রাজ্যের বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। রাজনৈতিক দলগুলি নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে, আর এই ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। হাওড়া গ্রামীণ এলাকার মধ্যে দেওয়াল লিখন এগিয়ে রয়েছে শ্যামপুর বিধানসভার কমলপুর গ্রাম পঞ্চায়েত। এই এলাকার দেউলিতে প্রার্থীর নামটুকু বাদ দিয়ে দেওয়াল লিখন শেষ, আর এই দেওয়াল লিখনে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প উঠে এসেছে। তবে যুবসাথী প্রকল্পের নাম নথিভুক্ত করার কাজ চলছে, আর এবার ভোটে এই যুবসাথী প্রকল্পকে ভোট প্রচারের সামনে সারিতে আনতে চাইছে তৃণমূল। তার প্রমাণ মিলল হাওড়ার শ্যামপুর বিধানসভার কমলপুরে। যুবসাথী প্রকল্পের কথা জানিয়ে দেওয়াল লিখতে দেখা গেল এই এলাকায়। সেদিন আমাদের যুবসাথী প্রকল্পটা, এই প্রকল্প মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। দিদির উৎসাহতে আমরা আর আবেগ রাখতে পারিনি, তাই ওই দিদির আবেগকে বজায় রাখার জন্য আমরা পোস্টার দেয়াল লেখা যুবসাথী প্রকল্পে এইসব আমাদের যুবক ভাইয়েরা আনন্দে উৎসাহ করে দেয়াল লেখা শুরু করে দিয়েছি। বিধানসভা 2026 বিধানসভা ভোটেরই দেওয়াল লিখন। হ্যাঁ, 2026 বিধানসভা ভোটেরই দেয়াল লিখুন। প্রার্থী ঘোষণা হয়নি, তার আগে দেওয়াল লিখন। প্রার্থী দিদি থাকলেই আমরা আছি, প্রার্থীর সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমরা দিদি দেখেই ভোট দিই। এখানে প্রার্থী যা হবে দিদির ছায়াতেই আমরা আছি, দিদিকে দেখেই আমরা ভোটটা দিই। এই যে যুবসাথী প্রচার আপনারা দেওয়াল লিখনের মাধ্যমে করলেন, এটা কতটা সাড়া পেলেন? এটা ব্যাপক সাড়া পেয়েছে এলাকায়, এবার ব্যাপক সাড়া একবারে জুয়ার মানুষের মধ্যে ব্যাপক দিয়েছে। দিদি যা দিয়েছে যুবকদের জন্য আর ভাবা যায়নি। আর কদিন পরে বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রকল্পগুলো নিয়ে প্রচারে নেমেছে, সাম্প্রতিক সময়ে যুবসাথী প্রকল্প তার অন্যতম। আর এই যুবসাথী প্রকল্পকে প্রচারের আলোয় আনছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। হাওড়ার কয়েকটা জায়গায় দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে, শুধুমাত্র প্রার্থীর নাম বাদ দিয়ে দেওয়াল লিখন হচ্ছে। কমলপুর গ্রাম পঞ্চায়েতের দেউলিতেও দেখা মিলল দেওয়াল লিখনের, যেখানে শিল্পীর তুলির ছোঁয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প উঠে এসেছে। এই অবস্থায় যুবসাথী উঠে এসেছে রীতিমতো হিট প্রকল্প হিসেবে। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা।